তো বন্ধুরা, এই ঠান্ডা দিনে যদি গরম গরম আলুর চপ হয় তাহলে কেমন হয় বলো তো। তো যেহেতু ঠান্ডা দিন চলে আসছে, আজকে আলু আমি সিদ্ধ করে নিয়েছি আগের থেকেই। আর এই 10 মিনিট 15 মিনিটের মধ্যে কিন্তু আলুর চপ রেডি হয়ে যাবে, একদম কম সময়ের মধ্যে চট জলদি ঘরেই বানিয়ে নিতে পারবে একদম সামান্য উপকরণ দিয়ে। তো এটার স্পেশালিস্ট আলুর চপ বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেই আলুগুলোকে আমি এখন চটকে নিচ্ছি হাত দিয়ে। আর একটু অন্যরকম করেই বানাবো, একদম দোকানের থেকেও অনেকটা টেস্ট হয় এইভাবে করলে। তো তোমরা দেখতে থাকো, চা বসিয়ে দিয়ে কিন্তু তোমরা এই আলুর চপ বানিয়ে নিতে পারবে, এটা গ্যারান্টি। আর আলুগুলো তোমাদের সুবিধার জন্যে দুপুরবেলায় ভাতের মধ্যে দিয়ে রাখবে, সন্ধ্যাবেলা জলদি বানিয়ে নেবে। তো আমি অনেক সময় এরকমটাই করি। তো আজকে ফট করে মুড হলো যে আলুর চপ খাবো, তাই আলুটা আগের থেকে সিদ্ধ করা ছিল না। তো আমি আলুগুলো সিদ্ধ করে ছুলে নিলাম, এখন ভালো করে মেখে নিচ্ছি। তো আলু মাখা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এই কয়েকটা কিন্তু উপকরণ অবশ্যই দিতে হবে, পরিমাণ মতো নুন। তারপরে যে কুচানো পেঁয়াজগুলো একটু সরু করেই কুচালে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচি। এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে। তো এবার এগুলো সমস্ত কিছু আলুর সঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর আলুগুলো একটু দানা দানা থাকলে কিন্তু ভালো লাগে, একদম ম্যাশ না করলেও হবে, তাহলে একটু মুখে লাগবে, খেতেও ভালো লাগবে। মাখার সময় সুন্দর একটা চাটনির মতন ফ্লেভার আসছে, দেখো। এটাকে এইভাবেই বানাবো না, আরও কাজ আছে, তাহলে তোমরা দেখতে থাকো। পুরো ভিডিওটা যদি না দেখো বুঝতে পারবে না, একদম স্কিপ করবে না, দেখতে থাকো। আমার মতন সেম করে চপ বানিয়ে খাবে তো একদম মুখে লেগে থাকবে। তো আলু সুন্দর করে মাখা হয়ে গেছে, আর অল্প অল্প দানা দানাও আছে, দেখো। তো এইভাবে আমি এটাকে ছেড়ে দিচ্ছি, দাঁড়াও। তো আগে থেকে কড়াই বসিয়ে তার মধ্যে সরষার তেলটা দিয়ে দিচ্ছিলাম, কারণ সরষার তেলটা দিলেই ভালো লাগে। একটা শুকনো লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, পরে উঠিয়ে ফেলে দিব ওটা। এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আলুগুলো এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আলুগুলো 2-3 মিনিটের মতন এভাবে অনবরত ঘেটে ঘেটে আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে যখন সবগুলো খাবে, যেরকম কি অমৃত খাচ্ছে, এতটাই টেস্ট হয়। আর এই যে কাঁচা মশলাগুলোর গন্ধ সুন্দরভাবে চলে যায়। তো এটা নামিয়ে নেব এখন। দুটো কড়াই থেকে ছেড়ে দিয়েছে, তার মানে এটা ভাজি সুন্দর করে হয়ে গেছে। তো বন্ধুরা, আলুটা নামানো হয়ে গেছে, একটু আলুটাকে ঠান্ডা হতে দিব। তো আর একটা কাজ করে নিচ্ছি, এদিকে কড়াই বসানো হয়ে গেছে। এই কড়াইয়ে চপগুলো ভাজবো, প্রথমে রিফাইন দিয়ে দেবো একটু, বেশ কিছুটা। রিফাইনটা গরম হতে থাক, ততক্ষণে আমি বাকি কাজটুকু সেরে নিই। তো বন্ধুরা, আরেকটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, ভর্তি করে 3-4 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি এখানে। এটাতে কি হবে, ক্রিস্পি ভাবটা হবে। আর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু চাউলের গুঁড়োটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু চপগুলো নেতা নেতা ভাব হবে না, পুরো ক্রিস্পি হবে। তারপরে এই যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, মানে আগে যা যা মশলা দিয়েছি তাই দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য কালো জিরে যদি না থাকে মরিচ সসটাও দিতে পারো তোমরা। তারপরে দিয়ে দিব বেসনটার পরিমাণ বেশি দেবো, কিন্তু কর্নফ্লাওয়ারটা কম দিয়েছি। এবার এটাকে একটা মিশ্রণ বানিয়ে নেব। অল্প জল অ্যাড করে গুলিয়ে নিচ্ছি। প্রথমে অল্প জল দিয়ে দেখি কি হয়। তো বন্ধুরা, আগের নুনটা দেওয়াটা আমি ভুলে গিয়েছিলাম, এখন নুনটা পরিমাণ বুঝে দিচ্ছি। যেহেতু আলুতে নুন দেওয়া হয়েছে, এর মধ্যে নুনের পরিমাণটা নিজে বুঝে দিতে হবে। এতটুকু, মানে দেখো ঘনটা তোমরা দেখলে বুঝতে পারছো হয়তো, যেরকম আমরা চপ ভাজি ঠিক সেই রকম করে মিশ্রণটা বানিয়ে নিতে হবে। হয়ে গেছে, এটাকে এবার ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, মিশ্রণ বানানো রেডি হয়ে গেছে, আর আলু ততক্ষণে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখো ভেজে নিয়েছি বলে কিন্তু আলুগুলো একদম হাতে লাগছে না। এখন আমি এগুলো শেপ দিয়ে নিচ্ছি, যেরকম মন চায় সেরকম তোমরা দিতে পারো। তো আমি একটা এরকম করে ডিজাইন করে দিচ্ছি, মানে একটু লম্বা করে দিচ্ছি, তোমরা গোল চাইলে গোল বানাতে পারো। তো কত সুন্দরভাবে হয়ে গেছে, আর হাতেও কোনো তেল লাগানো প্রয়োজন হয়নি। তো এইভাবে কিন্তু আরামসে হয়ে যায়, আর কোনো লেটাপেটি হয় না।
না হলে দেখবে সিদ্ধ আলুর বানিয়ে খেলে তো টেস্টও হবে না, তাছাড়া এই যে হাতের মধ্যে লেগে যায়। আর এটা দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো কতগুলো হয়েছে, আর এই থালেও আছে। তো এতগুলো হয়ে গেছে অল্প আলু দিয়ে। বাজার থেকে কিনে খেলে কিন্তু দ্বিগুণ টাকার লাগতো, তো এইখানে আমার একদম টাকাই খরচা হয় না। এখন আলুর দাম অনেক কমেছে, 15-20 টাকা কেজি। তো এখন যে কাজটি করব, এখানে মিশ্রণে চুবিয়ে চুবিয়ে শুধু দিয়ে দিলেই হয়ে গেল চপ। তো তেলটা ভালোই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিই। 3-4টে একসঙ্গে দেওয়া যাবে, তেল বেশি দিলে আরও বেশি দেওয়া যাবে। তিনটে আগে প্রথমে ভেজে দেখি, পাঁচটা সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এখন আমি পাল্টে নেড়ে দেবো। এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেব সুন্দর করে, মুচমুচে করে। তো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটু তেল জড়িয়ে জড়িয়ে নামিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণগুলো ভেজে নেই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো সম্পূর্ণ আমার চপগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে ফাঁকে আমি একটা চাটনিও করে নিয়েছিলাম। এই হচ্ছে ধনিয়া পাতা, এখন তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। ধনিয়া পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটা চাটনি করেছি, আর এই চপের সঙ্গে আজকে পরিবেশন করব। তো এই ঠান্ডার সিজনে কিন্তু চপ, তারপরে সিঙ্গারা আমরা বাঙালিরা কিন্তু ভীষণই ভালোবাসি। তাছাড়া সবাই কিন্তু চপ পকোড়াটা ভীষণ ভালোবাসে। তো এটার সঙ্গে এটা পরিবেশন করা হবে। তো আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু, যদি ফেসবুক থেকে দেখা থাকো ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখা থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ হচ্ছে কি দেখো, একটা রেসিপি করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তাছাড়া এমনি নর্মাল টাইমে যায় এখানে 10 মিনিট লাগে রেসিপি করতে, সেখানে 20 মিনিট টাইম লেগে যায়। কারণ সমস্ত কিছু রেডি করে তারপরে করতে হয়। তারপরেও ভালোবেসে তোমাদের জন্য ভিডিও করি। তো বন্ধুরা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর কত সুন্দর হয়েছে দেখো, চপের সাইজগুলো সেই সুন্দর হয়েছে। তো একটা ভেঙে দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। সবগুলো একই সাইজের হয়েছে। ভিতরে আলুটা দেখো কত সুন্দর লাগছে, একদম লোভনীয়। আর কার কার মুখে জল এসে গেছে, চলে আসছে ঝটপট একসঙ্গে মিলে সবাই আজকে আলুর চপ খেয়ে নেব। তো আজকে রেসিপি থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।